হবে হবে, এতক্ষণে মই আনে হয়ে যেত ব্যাং। ভগবান, পড়েছে আবার, দেখে আসবো আবার। কাটবে বাবা, গা শুদ্ধ কি হলো? আরে না, এটা পোকা, পোকা না, জল লেগে মনে এরকম হচ্ছে। বাবা, বেগুন ফলেছে, একটু দেখাই। আরো কত ফুল হয়েছিল বাবা, এ তো সব পোকায় খেয়ে নিল নাকি বুঝলাম না। অনেক ফুল হয়েছিল আরো, গাছের প্রথম বেগুন। এই যে লেবুটা দেখো, সব থেকে বড় লেবু, এটা কিন্তু মেয়ের জন্য। এই যে পাতা, এই যে সব থেকে বড় লেবু, এটা রেখে দেবো নাকি ভাবছি। ও তো আবার খাই, থাকবে তুলে ফেলি বলো, নষ্ট হয়ে যাবে, শুকিয়ে শুকিয়ে সব পড়ে যাচ্ছে। ইস, কি গন্ধ বেরিয়েছে, ওগুলো তুলছে, দেখাবো দেখি। ছোট ছোটগুলো তুলে নিই। এগুলো ফোকাস করছে। এইগুলো যে হয়েছে, এইগুলো বেশি বেশি বড় হয়েছে, কালার আসে একটু কম কালার হয়েছে। তুলো না, না তুলবো, তুলে ফেলি সব একবারই তুলে ফেলি। না না, এগুলো কাঁচা কাঁচা আছে তো। না না, খোসা শুদ্ধ চলে আসছে, গন্ধ বেরিয়েছে খুব। খোসা শুদ্ধ চলে আসছে কেন? তুলে ফেললে আবার হবে। এই যে কড়িয়ে আসছে, দেখেছো? হ্যাঁ, ভর্তি লেবু গাছ, বন্ধ করে দিয়ে চলে যাবো। এই যে সবগুলো লেবু তুলে নিয়েছি, আর গাছে অল্প কটা রেখেছি। এই যে গাছে, এখানে একটা, এখানে একটা, আর এই যে কয়েকটা, পাঁচটা লেবু রেখে দিয়েছি। কি গন্ধ লেবুগুলোর যে বেরোচ্ছে। আমি এখন চলে এসেছি রাত্রির আজকের খাবার বানাতে। রাত্রি 9টা মতন বাজে, এখন চলে এসেছি রাত্রির খাবার বানাতে। চলুন দেখি কি বানাই আজকে রাত্রিরে।
আর এই ডিম ভাজার ঠিক আগ দিয়ে আমার বাঁ হাতের মধ্যের যে আঙুলটা এত বিচ্ছিরিভাবে পুড়ে গেল, একদম কড়াইয়ে গিয়ে ছ্যাক করে ছ্যাঁকা লাগলো, পুরো আওয়াজ হলো। আর এখন তো বোঝাই যাচ্ছে আজকে আমাদের রাত্রের জন্য বানাচ্ছি ভাত ভাজা। তো প্রথমে ভেবেছিলাম রুটি করব আর ডিম ভাজবো, তারপর বললাম অল্প একটু ভাত আছে তো ওগুলো একটু সবজি দিয়ে ডিম দিয়ে ভেজে নিই, হয়ে যাবে। এই যে এখন বসে গেছি টেবিলে খাবার খেতে, একটু গল্প করছি আর খাবার থেকে এটাই ভালো আছে রুটির থেকে। হাত পুড়ে গেছে। পায়ে চাকা লাগিয়ে নিয়েছে, পায়ে চাকা লাগিয়ে নিয়েছে।